নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কাছে একটি ল্যাপটপ এসছে। এর একটি ছোট ল্যাপটপ আছে। তো এই ল্যাপটপটার যেটা সমস্যা হচ্ছে, এর ওএস ওপেন হচ্ছে না। ঠিক আছে, ল্যাপটপ মোটে ওপেনই হচ্ছে না। তো আমরা দেখে নেব ল্যাপটপটার কী প্রবলেম আছে অ্যাকচুয়ালি। প্রথমে ব্যাটারিটা যেহেতু চার্জ নেই, তো আমাদের চার্জে কানেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ল্যাপটপটা খুবই ছোট ল্যাপটপ। তো হ্যাঁ, অন হয়ে গেছে। এখানে ইন্ডিকেশন আছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটা চার্জ নিচ্ছে। তো এবার আমরা ল্যাপটপটি অন করব। ল্যাপটপটি অ্যাসার কোম্পানির ল্যাপটপ। তো এটা চালু হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, তো দেখুন কি প্রবলেম অ্যাকচুয়ালি হচ্ছে ল্যাপটপটার। হ্যাঁ, ওএস লোডিং নিচ্ছে না। ঠিক আছে, এই যে প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে ওএস লোডিং নিচ্ছে না। কিবোর্ডটা একটু ডিস্টার্ব আছে বন্ধুরা। ঠিক আছে, কিবোর্ডটা একটু ডিস্টার্ব আছে। এই ধরনের কিবোর্ড খারাপ হয়ে গেলে সাধারণত চেঞ্জ করে নিতে হয়। তো দেখা যাক। ওএস লোডিং নিচ্ছে না বন্ধুরা। ঠিক আছে, এটা হচ্ছে মেন প্রবলেম। তো আমরা এই ওএসটা লোড করার জন্য একটি বুটেবল পেন ড্রাইভ নিয়ে নেব, যেখানে উইন্ডোজ 7 আমাদের আছে। ঠিক আছে, উইন্ডোজ 7 এটা সম্ভবত 32 বিটস অপারেটিং সিস্টেম সাপোর্টেড আছে। তো যেহেতু এর কিবোর্ডটা কাজ করছে না, তো আমরা একটি এক্সটার্নাল কিবোর্ড ইউজ করব, যেটা আমাদের কাছে আছে ডেল কোম্পানি। তো এই হচ্ছে আমাদের কিবোর্ড। আমরা এবার চেক করে নেবো আমাদের কিবোর্ডটা ফুল ফাংশনাল হচ্ছে কিনা। দেখুন, আমাদের কিবোর্ডটা কিন্তু ফুল ফাংশনাল আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিবোর্ডটা কাজ করছে। ঠিক আছে, চলুন আগে যাওয়া যাক। তো তার জন্য আমাদের ল্যাপটপটাকে ফার্স্টে একবার বন্ধ করতে হবে এবং তারপরে আবারও চালু করতে হবে। তো আমরা এবার ল্যাপটপটাকে বন্ধ করব। ঠিক আছে, এখানে যেটা দেখাচ্ছে যে বুট ডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো এবার এটাকে আমরা বন্ধ করে দেবো। ফোর্সফুলি পাওয়ার বাটনটাকে চেপে বন্ধ করতে হবে বন্ধুরা এক্ষেত্রে। তো ল্যাপটপটা পুরোপুরি শাটডাউন হয়ে গেছে। তো তারপরে আমরা আপনাদের বুটেবল পেন ড্রাইভ যেটা আছে সেটাকে নিয়ে নেব, যার মধ্যে উইন্ডোজ 7 32 বিট প্রিলোডেড আছে। আমাদের কাছে 64 বিট 32 বিট সমস্ত রকম অপারেটিং সিস্টেমই আছে। তো যখন যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী আমাদের পেন ড্রাইভ রেডি থাকে। আশা করছি এই পেন ড্রাইভটা পেয়ে গেছি। হ্যাঁ, এটাই। তো চলুন পেন ড্রাইভটা আমরা ল্যাপটপে কানেক্ট করব। এবার পাওয়ার অন করব। তারপরে 22 মিনিটে ঢোকার জন্যে আমরা কনস্ট্যান্ট F2 প্রেস করব। একটু এর মধ্যেই দেখুন খুলে গেছে 22 মেনু। তো আমরা এখানে চেক করে নেব সমস্ত কনফিগারেশন মোটামুটি ঠিকঠাক আছে কিনা, এবং এখান থেকে আমাদের বুটেবল ডিস্ক শো করছে কিনা সেটাও চেক করে নেব। ঠিক আছে, তো আমাদের বুটেবল ডিস্কটা এখানে দেখাচ্ছে স্যান্ডিক্স। তো আমরা বুটেবল ডিস্কটাকে সিলেক্ট করে জাস্ট F10 দিয়ে সেভ অ্যান্ড এক্সিট করে দেবো। তো হয়ে গেছে। চলুন এবার দেখা যাক বুটিং হয় কি না। একটু ওয়েট করবেন, আশা করি বুটিং হয়ে যাবে।
প্রসেসিং হচ্ছে বন্ধুরা। দেখুন আমাদের বুটিং সেকশন চলে এসছে, ঠিক আছে। এখান থেকে আমাদের যে সঠিক, এটার ভিতরে আমাদের মাল্টিপল ওএস লোড করা আছে, তো এখান থেকে আমাদের সঠিক ওএসটা বেছে নিতে হবে, যেটা হলো 732 বিট অপারেটিং সিস্টেম। আমরা সেটা সেট করবো। যেহেতু এটা পুরানো মডেল অনেকটা ল্যাপটপের, তো সেটা 32 বিট অপারেটিং সিস্টেমই সাপোর্ট করবে। যদি নতুন মডেলের ল্যাপটপ হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের 64 বিট অপারেটিং সিস্টেম ইউজ করতে হতো। দেখছেন উইন্ডোজ লোডিং নিচ্ছে, একটু টাইম নেবে। উইন্ডোজ প্রিপেয়ার হচ্ছে। আমরা ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। দেখুন আমাদের লোডিং সেকশন কিন্তু চলে এসছে পুরোপুরি। একটু ওয়েট করবে। এখানে উইন্ডোজ 7 আলটিমেটের পুরো অপারেটিং সিস্টেমের সেকশন শো করছে। এখানে আমরা চাইলে কিছু চেঞ্জেস করতেই পারেন, আমরা এইভাবেই ওকে করে দেবো। এন্টার প্রেস করবো এবং নেক্সট অপশানে ক্লিক করব। এখানে কন্টিনিউ করতে হবে। তো আপনারা একটু ওয়েট করবেন। ল্যাপটপের প্রসেসর এবং র্যামের ওপরে এবং স্টোরেজ কি সাপোর্টেড আছে সেটার উপরেই নির্ভর করে এর স্পিড কিন্তু নির্ভর করবে আপনাদের সামনে। আপনাদের যদি এসএসডি লাগানো থাকে এবং র্যাম খুব ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি প্রসেস হবে। তো আপনারা জাস্ট এই বক্সে ওকে করে টিক করে দেবেন, দিয়ে আগে চলে যাবে, এগুলো হয়ে যাবে। তো আমাদের কিবোর্ড থেকে এটা হচ্ছে না, যাই হোক আমরা ট্র্যাকপ্যাড দিয়ে কাজটা করে দেবো। দিচ্ছে না বন্ধুরা, ঠিক আছে। আমরা ট্র্যাকপ্যাডের সাহায্যে এই কাজটি করব। তো ছোটো ট্র্যাকপ্যাডটি ইউজ করে জাস্ট এখানে ক্লিক বাটনে ক্লিক করে দিলাম এবং তারপরে ওকে। এখানে কিন্তু আমাদের আপগ্রেড অপশানে ক্লিক করলে হবে না, কাস্টম অর্থাৎ সেকেন্ড অপশানটাই ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কোনো ড্রাইভ শো করছে না, ডিস্ক কোনো কিছুই শো করছে না যেখানে উইন্ডোজটা আমরা লোডিং করতে পারি। অর্থাৎ এর যে এসএসডি বা হার্ড ড্রাইভ যা আছে না কেন সেটা সাপোর্ট হচ্ছে না, ঠিক আছে। আই থিঙ্ক ল্যাপটপের কোনো প্রবলেম নেই, এর ভিতরে যে হার্ড ড্রাইভ বা এসএসডি যেটা লাগানো আছে সেটাই কোনো ডিস্টার্ব হয়ে গেছে, যার জন্য এই ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো আমরা ডাইরেক্ট এই ল্যাপটপটিকে পাওয়ার অফ করব এবং এর ভিতরে যে এসএসডি বা হার্ড ড্রাইভ আছে সেটাকে চেঞ্জ করে আমাদের কাছে যেটা আমাদের ইউজেবল সিস্টেমে আছে সেটাকে আমরা এখানে ইনসার্ট করব এবং চেক করে দেখব যে ল্যাপটপটা পুরোপুরি ফাংশনাল হয় কি না। তার জন্য আমাদের এই সিস্টেমটাকে পুরো কেটে বেরিয়ে আসতে হবে এবং ল্যাপটপ থেকে সমস্ত কানেকশানগুলো খুলে নিতে হবে, ইনক্লুডিং পেন ড্রাইভ সবগুলো খুলে ল্যাপটপটিকে পুরোপুরি শাটডাউন করে তারপরে ল্যাপটপটিকে আমাদের উল্টো করে নিতে হবে এবং ওর পিছনের যে স্ক্রু আছে সেগুলোকে আনলক করতে হবে। তো কিবোর্ডটা আমরা পাশে সরিয়ে রাখবো। এবার আমরা ল্যাপটপটাকে বন্ধ করে ল্যাপটপটাকে উল্টো করে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এটি অনেকটা আগের ল্যাপটপ, তো সেহেতু এর সেকশন করা আছে, কোন সেকশনে কী আছে। একটি সেকশন র্যামের জন্য আছে,
অন্য সেকশনটি এসএসডি বা হার্ড ড্রাইভের জন্য, এবং আরেকটা সেকশন যেটা আছে সেটা সম্ভবত নেটওয়ার্কের জন্য আছে, যেখানে ওয়াইফাই কার্ডটা সম্ভবত লাগানো আছে। ঠিক আছে, তো আমরা স্ক্রুড্রাইভারের যে সেট আছে আমাদের কাছে ল্যাপটপ খোলা, সেটা বের করে নেব এবং আমাদের পরবর্তী প্রসেস শুরু করব। তো এখানে এই প্রসেসটা আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যেহেতু ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে, সেহেতু আমরা এই ভিডিওটাকে একটু ছোট করার জন্য পুরো কাজটাকে আমরা শর্টে দেখিয়ে দেবো। ফাস্ট ফরওয়ার্ড করা হচ্ছে, ঠিক আছে, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা এসে গেছে, আমাদের এটা কিন্তু খোলা হয়ে গেছে। এখানে খেয়াল রাখবেন, এখানে আরও একটি স্ক্রু দিয়ে এই আই থিঙ্ক এটা একটি হার্ড ড্রাইভ লাগানো আছে বন্ধুরা, তো এটাকে লক করা আছে। আমরা লকটাকে ওপেন করে নেব এবং তারপর এটাকে কিন্তু ব্যাকের দিকে পুশ করতে হবে হালকা। খেয়াল রাখবেন, কিন্তু জোরে পুশ করা যাবে না, খুবই সাবধানের সঙ্গে এখানে আপনাকে হালকা পুশ করতে হবে, করলে এটা কিন্তু খুলে যাবে। তো এটা দেখুন, এটা একটি হার্ড ড্রাইভ আছে, তো যেটাকে আমরা খুলে নিয়েছি পুরোপুরি, এবং এর সাইডে দুটো স্ক্রু লাগানো আছে, দুই সাইডে দুটো, এই ওপরের অংশটির সঙ্গে অ্যাটাচ করার জন্য। তো আমরা সেগুলোকে আনলক করে দেবো পুরোপুরিভাবে। তো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এখন বন্ধুরা, এটা কিন্তু একটি হিটাচি কোম্পানির হার্ড ড্রাইভ আছে, ঠিক আছে, আর এটার যে স্টোরেজ ক্যাপাসিটি আছে এটা 160 GB, ঠিক আছে। এটা অনেক আগের পুরানো, যেগুলো খুবই অল্প স্টোরেজ ইউজেবল, ঠিক আছে। এটা 160 GB আছে, যেটা আমাদের ক্রাফটেড হয়ে গেছে, এবং ডিস্ক না কাজ করার জন্য এই হার্ড ড্রাইভটা আর আমরা ইউজ করতে পারছি না, আমাদের তো এরকমটাই মনে হচ্ছে। তো আমরা একটি নতুন, এখন কনফার্ম করে বলতে পারছি না যে অ্যাকচুয়াল কী প্রবলেম। তো আমরা একটি, আমাদের কাছে যে ইউজেবল হার্ড ড্রাইভ আছে সেটাকে আমরা ইনসার্ট করব, এবং আমরা দেখব যে ল্যাপটপটা অ্যাকচুয়ালি প্রবলেম না আমাদের হার্ড ড্রাইভটা ডিস্টার্ব হচ্ছে। তো দেখুন, এটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সিগেটের একটি হার্ড ড্রাইভ, যেটার ক্যাপাসিটি 1 TB। দেখতে পাচ্ছেন 1 TB। হার্ড ড্রাইভের উপরে সাবধানতার জন্য আপনারা কভারটি অবশ্যই লাগিয়ে নেবেন। এর ফলে আমরা হার্ড ড্রাইভটা লাগানোর পরে ল্যাপটপটাকে যখন সোজা করব, তখন হার্ড ড্রাইভটা কোনোভাবেই নিচেই পড়ে যাবে না বা সেকশন থেকে খুলে আসবে না, ঠিক আছে। এটা সেফটির জন্য আপনাদের অবশ্যই লাগিয়ে নেওয়া উচিত, না হলে কিন্তু যখন ল্যাপটপটা সোজা করবেন ওর ভিতরে অংশটা নিচের দিকে বেরিয়ে আসার চেষ্টা করবে, তার ফলে আপনার কিন্তু সঠিকভাবে কানেক্ট হবে না কানেক্টরের সঙ্গে, এবং সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমরা একটু ভিডিও আমাদের অ্যাটাচমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটাকে পুনরায় ইনসার্ট করব, সামনের দিকে টানলেই এটা লেগে যাবে। তারপরে সেফটির জন্য যে স্ক্রুটা লাগানো ছিল সেটাকে আমরা পুনরায় ইনসার্ট করে দেবো।
এবং তারপরে ওপরে যে কাভারটি ছিল সেটাও আমরা সাময়িকভাবে লাগিয়ে দেবো। এবার ল্যাপটপটিকে আমরা ওপেন করব। ল্যাপটপটা ওপেন হচ্ছে না। ও আচ্ছা, এর যে ব্যাটারি আছে সেটা পুরোপুরি ডিসচার্জ হয়ে গেছে বন্ধুরা, সেই জন্য ল্যাপটপটা পুরোপুরি ওপেন হচ্ছে না। ঠিক আছে, তো আমরা এর চার্জার যেটা আছে সেটাকে কানেক্ট করে নেবো এর সঙ্গে, তারপরে ওপেন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এবার কিন্তু ল্যাপটপটা পুরোপুরি অন হয়ে গেছে এবং আশা করি ওএসটা ওপেন হয়ে যাবে। দেখা যাক। হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্কিং করছে। তো বন্ধুরা, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের ল্যাপটপটি পুরোপুরি ফাংশনাল আছে এবং ল্যাপটপের কোনোই সমস্যা নেই। শুধুমাত্র যে হার্ড ড্রাইভ যেটা আছে, যেটাতে ইউজ করা হতো, সেই হার্ড ড্রাইভটা পুরোপুরি ক্রাফটেড হয়ে গেছে, অর্থাৎ হার্ড ড্রাইভ কোনোভাবে রিড রাইট হচ্ছে না। সেই হার্ড ড্রাইভটা চেঞ্জ করতে হবে এবং একই সাথে এর যে কিবোর্ড আছে সেটাও কিন্তু ইস্যু আছে। তো কিবোর্ডটা পার্শিয়ালি কাজ করছে, পার্শিয়ালি কাজ করছে না। তো আমি যে কাস্টমার আছেন তাকে অনুরোধ করবো যে কিবোর্ডটা অবশ্যই চেঞ্জ করিয়ে নেবেন, নাহলে আপনার কিন্তু কাজ করতে অসুবিধা হবে। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবেই আপনারা চেক করতে পারেন আপনার সিস্টেমটায় কী সমস্যা আছে না আছে। তো আমরা এটা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 আলটিমেট আছে। এখানে জাস্ট এটা ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে, তার একটাই কারণ আমাদের যে উইন্ডোজ 7 আছে সেটা আমরা এখনও অ্যাক্টিভেট করিনি, সেই জন্য এটা ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। এটা কিছুই না, এটা অ্যাক্টিভেট করাই যায় বন্ধুরা। তো এটা আমরা বন্ধ করে দিয়েছি আপাতত। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন।